ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপমিস্ট। তো আজের আমি আমার ইউটিউব চ্যানেলে দুটো জেমস্টোনের বিষয় আলোচনা করব। তো আপনারা অবাক হচ্ছেন দুটো জেমস্টোন কি? তো দুটো জেমস্টোন কি ধারণ করা একসাথে যায়? এই নিয়ে আমাকে বহু লোক প্রশ্ন করেছেন। ইউটিউবের কমেন্ট বক্স, হোয়াটসঅ্যাপ, এমনকি ফেসবুকের মেসেঞ্জার এবং আমার ফোন কল, ঠিক আছে? এই দুটো জেমস্টোন এবং আমার ক্লায়েন্ট বেস, জানেন আমার কাছে অ্যাস্ট্রোলজির স্টুডেন্ট আছে, তারা সবার মধ্যে অনেকেই আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে রেড কোরাল বা রক্তপলা বা লাল পলা এবং নীলা অর্থাৎ শনিদেবের ইন্দ্রনীলা বা নীলা বা অপরাজিতা নীলা বা নীলম বলে অনেকে, বা ব্লু সাফায়ার বলে এইটা, এবং মঙ্গলদেবের রক্তপলা বা প্রবাল, ঠিক আছে, বা লাল প্রবাল একসাথে কি ধারণ করা যায় হাতে? অর্থাৎ মঙ্গলদেবের জেমস্টোন এবং শনিদেবের জেমস্টোন, এই দুটো কি একসাথে ধারণ করা যায়? তো এই দুটো জেমস্টোন একসাথে ধারণ করা যায় কি যায় না আজকের, এবং কেন, তার কারণ কি, সেটা নিয়ে আজকের আমার ইউটিউব ভিডিও, আজকে সেটাই সাবজেক্ট। তো যদি ধরে রাখুন একই সাথে আপনি দুটো গ্রহর ধরে রাখুন আপনার রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল, আপনি সেক্ষেত্রে মঙ্গল কোনো কারণে উইক আছে, সেক্ষেত্রে আপনি জন্মকুণ্ডলী বিচার করে সেক্ষেত্রে আপনি রেড পলা ধারণ করলেন। কিন্তু আপনার যেহেতু রাজ্যকারক গ্রহ মঙ্গল হবে, বা রাজ্যকারক গ্রহ কী কেন সেই নিয়ে আগামী দিনে ভিডিও আনবো, বা যোগকারক গ্রহ কী কেন সেটা নিয়ে ভিডিও আনবো, সেই হেতু আপনার লগ্ন অনুযায়ী আপনার মারক বা বাধক হবে বা শত্রুকারক গ্রহ হবে স্যাটার্ন। তাই যারা রেড পলা ধারণ করবেন তারা কোনো মতে নীলা ধারণ করতে পারবেন না। আবার যারা দেখা যাবে যে নীলা ধারণ করছেন, আমার হাতে নীলা আছে, তো যারা নীলা ধারণ করবেন তারা কিন্তু কোনো মতেই রেড পলা ধারণ করতে পারবেন না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ব্লু সাফায়ার বা নীলা হচ্ছে শনিদেবের রত্ন। যে কোনো জেমস্টোন বা মহারত্ন যাকে বলে, তাদের সাথে এই যে গ্রহ আমাদের ভাগ্য নির্মাতা, ভাগ্য নির্দেশ করে, ভাগ্যের বিভিন্ন বিষয়ে আমাদের কপাল লেখে, ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, সেই গ্রহগুলোকে নির্দেশ করে এই রত্ন। তাদের সাথে একরকম শাস্ত্র অনুযায়ী এনার্জেটিক কানেকশান আছে এই রত্নগুলোর সাথে, মহারত্নগুলোর সাথে। অর্থাৎ এই রত্নগুলো কিন্তু আমাদের জীবনের যে চলমান গতি সেটার মধ্যে পরিবর্তন আনতে পারে, আমাদের ভালোও করতে পারে, এবং ভুল যদি হয় কোনো কারণেই তাহলে কিন্তু আমাদের ক্ষতিও করতে পারে। তো সেই অনুযায়ী জন্মকুণ্ডলী খুব সূক্ষ্মভাবে বিচার করে জেমস্টোন ধারণ করা উচিত। অনেকে 10টা আঙুলে 10টা পাথর পড়ে থাকেন, তার এফেক্ট খুব একটা ভালো হয় না, কারণ সব পাথরগুলোই তার জীবনকে যাকে বলে একরকম প্রভাবিত করে দিচ্ছে। জেমস্টোন আমি আগেই বলেছি দুটো কি তিনটে কি ম্যাক্সিমাম 4টে, তার বেশি নয়, 2-3টের বেশি স্টোন ধারণ করা উচিত নয়। অন্যভাবে তার বাইরে যদি প্রতিকার করতে হয়, অন্যভাবে জেমস্টোন পড়ে প্রতিকার করতে হয়। তাহলে এবার আসি মূল বিষয়। রক্তপলা, মঙ্গল এবং নীলা, স্যাটার্ন বা শনিদেব, এরা একে অপরের প্রচণ্ড শত্রু,
এরা একে অপরকে পছন্দ করে না, এদের সাথে মিল খায় না। এই দুটো গ্রহ যদি একসাথে বসে তাহলে বিষ যোগ বা ছন্নচাড়া যোগ তৈরি হয়, একটা প্রচণ্ড খারাপ যোগ তৈরি হয় জন্মকুণ্ডলিতে। তাই কিছু ক্ষেত্রে এই যোগ খুব উপকার দেয়, আমি সেই নিয়ে ভিডিও করেছি, কিন্তু এই যোগ কিন্তু অশুভ বলে সাধারণভাবে জাগতিক জ্যোতিষে ধরা হয়েছে, সাধারণভাবে আমাদের বৈদিক জ্যোতিষে ধরা হয়েছে। তাহলে আমরা যদি এই দুটো গ্রহের প্রতিকার একসাথে করি তাহলে তো স্বাভাবিকভাবে আমরা দুটো এনিমিকে একসাথে আমাদের শরীরের ভেতরেই এনার্জাইজড করে দিচ্ছি। তাহলে কি হতে পারে, তার তো ফল ভয়ঙ্কর কিছু ক্ষতিও হতে পারে, বা আমাদের জীবনে কিছু সমস্যা আসতে উল্টে তৈরি হয়ে যেতে পারে। তো এটা গেল কথা। তো আপনার যেটা আর একটা বিষয়, রক্তপলা পলা যারা ধারণ করবে তাদের সাথে চুনি পোখরাজ এগুলো ধারণ করা যায়, কেন এরা ধরুন পলা বা মঙ্গলের মিত্রকারক গ্রহ, তারা হচ্ছে বৃহস্পতি এবং রবি চন্দ্র, এগুলোর জেমস্টোন কিন্তু তারা ধারণ করতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করে সেই এনার্জিটা শরীরে দেওয়া যাবে কিনা। আবার যেখানে নীলা যারা ধারণ করতে পারবেন তারা কিন্তু সেই মানে শনিদেবের মিত্রকারক গ্রহ, যেমন শুক্র, ডায়মন্ড বা জারকন, তারপরে হচ্ছে পান্না, বুধ, ঠিক আছে, এইগুলো ধারণ করতে পারেন। গার্নেট বা গোমেদ ধারণ করতে পারেন একসাথে। কিন্তু আদারওয়াইজ অন্য দুটো গ্রুপে ভাগ করা হয়েছে গ্রহগুলোকে, একটা কোল্ড গ্রুপ, একটা হট গ্রুপ। হট গ্রুপের মধ্যে রবি মঙ্গল এরা, কোল্ড গ্রুপের মধ্যে স্যাটার্ন বুধ শুক্র এরা, ঠিক আছে। তো এক্ষেত্রে দুটো যদি হট এবং কোল্ড দুটো নেচারের প্ল্যানেটকে যদি এনার্জাইজ শরীরে করা যায় তাহলে শরীরের কিন্তু ক্ষতি হতে পারে, আমাদের ভাগ্যের ক্ষতি হতে পারে। এবার দেখা গেছে অনেকে বিভিন্ন জ্যোতিষের কাছে ঘুরে 2-4টে বই পড়ে অ্যাস্ট্রোলজার হয়েছে, এরকমও জ্যোতিষ আছেন, করে খাচ্ছেন। যাই হোক, কিছু বলতে চাই না, সবাই করার অধিকার আছে। তো তারা এবার নীলা এবং পলা পড়িয়ে দিয়েছেন। তা নীলা এবং পলা পড়ানোর পর যে সমস্ত জাতকরা পড়েছেন তাদের জীবনে প্রচুর সমস্যা এসছে। তো নীলা এবং পলা একসাথে যদি কেউ ধারণ করে কি কি সমস্যা আসতে পারে। প্রথম কথা, তার জীবনে হঠাৎ করে কোনো গণ্ডগোল অশান্তি আসবেই। সবসময় মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে। তার জীবনে এমন কিছু লোক আসতে থাকবে যে লোকগুলো আমাদের জীবনে খুব লড়াই ঝগড়া করতে ভালোবাসে, ঝামেলা করতে ভালোবাসে। এই রকম জাতীয় লোক কিন্তু জীবনে একাধিক চলে আসবে এবং তারা সেই সমস্যাগুলোর সাথে ফেস করতে থাকবে অদ্ভুতভাবে। নীলা এবং পলা যদি কেউ একসাথে ধারণ করেন, এরপরে কি হবে, জীবনে একাধিক বাধা বিপত্তি আসবে। পেটের মধ্যে কিছু সমস্যা, অ্যাসিডিটি জাতীয় সমস্যা তৈরি হবে। নীলা এবং পলা বা রক্তপলা বা নীলা যদি কেউ একসাথে ধারণ করে, হাড়ের সমস্যা দেখা দেবে, হাড়, অস্টিও আর্থারাইটিস, জয়েন্ট পেন ইত্যাদি দেখা দেবে যদি একভাবে নীলা এবং পলা ধারণ করে। খালি ঝগড়া করার টেন্ডেন্সি তৈরি হবে সেই মানুষটির মধ্যে যারা নীলা এবং পলা ধারণ করবেন। মাথা হঠাৎ করে গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে নীলা এবং পলা যদি ধারণ করে। তো এই গেল, তার সাথে ঝামেলা লেগে যাবে এবং সেই ঝামেলা করার লোকগুলোই তার জীবনে আসবে অদ্ভুতভাবে, শত্রু তৈরি হবে। তো এই বিষয়গুলো দেখা দেবে যদি নীলা এবং পলা আপনারা একসাথে ধারণ করেন। কিছু ক্ষেত্রে 10% ক্ষেত্রে ধারণ করা যায়, সেটা জন্মকুণ্ডলী বিচার, তার কিছু কন্ডিশন আছে।
জন্মকুণ্ডলিতে সেই কন্ডিশনগুলো থাকলে তবে 10% লোককে, 90% লোকের নীলা এবং পলা ধারণ করা উচিত নয়। 10% সব কিছুতে ব্যতিক্রম, এক্সেপশন থাকবেই, সব বিষয়ে থাকবে। অ্যাস্ট্রোলজি একটা পরিসংখ্যান ভিত্তিক শাস্ত্র, তাই 10% ব্যতিক্রম থাকবেই, এক্সেপশন থাকবেই। সেই কারণে 10% লোকের ক্ষেত্রেই নীলা পলা ধারণ করা যেতে পারে, কিন্তু সেইখানে কুণ্ডলিটা খুব ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করা যাবে। আদারওয়াইজ 90% লোকের ক্ষেত্রে এই নীলার পলা ধারণ করা উচিত না, এটা খুব রিস্কি। এবং যারা ধারণ করে আছেন তারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখুন যে আপনার রাজ্যকারক গ্রহ কোনটা, আপনার জন্মকুণ্ডলী সেই পাথরটা ধারণ করুন, এবং যে পাথরটা আপনার রাজ্যকারক গ্রহ নয়, বাধক মারক, সেই পাথর খুলে ফেলুন। সেটা নীলাও হতে পারে, পলাও হতে পারে। যেটা আপনাকে উন্নতি দেবে, যে এনার্জিটা শরীরে এস্টাবলিশ করলে, গ্রো করলে আপনার উন্নতি হবে, সেই পাথরটাকে আপনি ধারণ করুন। সেটা নীলাও হতে পারে, পলাও হতে পারে। আর যে পাথরটা আপনাকে বাধক দেবে, মারক, সমস্যা তৈরি করবে, যেটা লগ্ন ভাব অনুযায়ী আপনার শত্রু প্ল্যানেট, সেই পাথরটিকে শরীর থেকে বের করে দিন, নিষ্কাশিত করে দিন, এবং সেই এনার্জিটাকে বিশেষ কিছু পদ্ধতি, দান, পুজো পাঠের মাধ্যমে শান্ত করুন। তো এইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির নিয়ম, অরিজিনাল অ্যাস্ট্রোলজির নিয়ম, যে আমি সব আংটি পড়তে পারি না, সব পাথর আমি ধারণ করতে পারি না, তাহলে কিন্তু আমার হয় ক্ষতি হবে, নাহলে উন্নতি যেটা হচ্ছিল সেটাও আটকে যাবে, অথবা কোনো কাজ পাবো না। এটাই হচ্ছে নিয়ম। তো আমি দিই খুব কম পাথর, দুটো, খুব জোর দুটো, তার বেশি কি 3টে, তার বেশি পাথর আমি সাজেস্ট করি না। আমাদের চেষ্টা, আমাদের অধ্যাবসায়, আমাদের আধ্যাত্মিকতা, এগুলি আমাদের জীবনে সবথেকে বেশি উন্নতির কারণ হয়। পাথর তো কাজ করেই, পাথর আমাদের জীবনে পরিবর্তন আনে। কাজেই নীলা এবং পলা যদিও কেউ ধারণ করেছেন, তারা অবশ্যই খুলে ফেলবেন। এই পাথর দুটো ধারণ করলে আইনি সমস্যা এবং জমি বাড়ি সংক্রান্ত বিবাদও আসতে পারে, খুব সাবধান। পায়ের চোট লাগতে পারে, খুব সাবধান। কাজে নীলা এবং পলা এই দুটো, অর্থাৎ মঙ্গল এবং শনির দুটো রত্ন আপনারা ধারণ করবেন না। এবার অনেকে আছে যারা রেড কলার সাথে অ্যামেথিস্ট পড়ে আছেন। তো বলি, অ্যামেথিস্ট একটা খুব কমজোরি পাথর। কমজোরি পাথর, আমি কমজোরি পাথর বলতে বলছি না যে কাজ হবে না, কাজ খুব ভালো হয়, কিন্তু এটা নীলার মতো ক্ষতিকারক নয়, যদি শ্যুট না করে ক্ষতি করবে নয়। অ্যামেথিস্ট যে কেউ পড়তে পারে সাধারণত, তবুও হরোস্কোপ দেখিয়ে নেওয়া উচিত ভালো অ্যাস্ট্রোলজারকে। কাজেই যদি আপনি রেড পলা পড়ে থাকেন, তার সাথে কোনো দিন নীলা পড়বেন না, বা আপনি যদি ব্লু সাফায়ার পড়ে থাকেন বা নীলা পড়ে থাকেন, তার সাথে রেড পলা তো একদমই নয়। তো এটা গেল, এটা হচ্ছে অরিজিনালি জেমোলজি বা রত্নবিজ্ঞানের একটা রুলস বা নিয়ম। ঠিক আছে, তো বোঝাতে পারলাম। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বাস্তু শিখতে চান, জেমোলজি বা রত্ন প্রতিকারের ওপর কোর্স করতে চান, যারা হস্তরেখার ওপর কোর্স করতে চান, তারা যোগাযোগ করবেন। অনলাইনে বিভিন্ন কোর্স করানো হচ্ছে। আর যারা অনলাইনে কনসালটেশন নিতে চান, ভাগ্য বিচার করাতে চান, তারাও যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।